হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার এসেছি তোমাদের সাথে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের এই টিউটোরিয়াল ভিডিওটিতে আমি যেটা তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাডব ফটোশপের সাহায্যে আমরা ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড ফটো ফ্রেম এডিট করতে পারি। আজকালকার প্রি ওয়েডিং বলো বা ওয়েডিং বলো, এই সমস্ত ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্রেন্ডিং হয়েছে একটা ওয়াটার কালার পিকচার বর্ডার দেওয়া। আজকের ভিডিওটিতে আমরা খুব সহজেই শিখবো কিভাবে এটা আমরা করতে পারি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলার, তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটাকে হিট করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশান পাও। আর এরকম আরও নতুন নতুন ফটোশপ রিলেটেড ভিডিও তোমরা পাবে আমার কাছ থেকে অবশ্যই, এবং আমি এক এক করে কিন্তু আপলোড করতে থাকবো। আরও বিভিন্ন ফটোশপ রিলেটেড জিনিস যেমন বিভিন্ন পিএনজি বা ওভারলে, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব। আজকের ভিডিওর জন্য ওয়াটার কালার ব্রাশ লাগবে, সেটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেটা ডাউনলোড করে নিও। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি ভিডিওটা, এবং ভিডিওটা পুরোটা দেখো, কারণ না দেখলে কিন্তু করা খুব মুশকিল। দেখে নাও ভিডিওটা পুরোটা, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আচ্ছা, প্রথমেই আমাদের যেটা করতে হবে, ফটোশপটাকে ওপেন করে নিয়েছি আমি ইউজ করছি ফটোশপ সিসি 2020। তোমরা চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারো, কাজটা কিন্তু একই। প্রথমে কি করো, ফাইল থেকে আগে ওপেন করে নেবো আমরা সেই ছবিটা, যেই ছবিটার কিন্তু আমরা ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড দিতে চাইছি। আমি একটা আমার পছন্দ মতো ছবি ওপেন করে নিচ্ছি। তোমরা ড্র্যাগও করে দিতে পারো, ছবিটাকে ড্র্যাগ করে এসে ফটোশপে ওপেন করে নিতে পারো। ছবিটা ওপেন হয়ে গেছে। এবার তোমরা পরপর স্টেপগুলো ফলো করো ভালো করে, তাহলে খুব সহজেই তোমরা কিন্তু এটা শিখতে পাবে। প্রথমে আমি কি করব, একটা লেয়ার অ্যাড করে দেবো এই প্লাস সাইনে গিয়ে, এমটি লেয়ার অ্যাড হয়ে গেল। এর পরবর্তী আমাদের স্টেপটা যেটা হবে, আমরা এই পেন বাকেট টুলটাকে সিলেক্ট করব, করে একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেবো। আমি হোয়াইটই রাখলাম, তোমরা চাইলে যে কোনো কালার তোমরা সিলেক্ট করতে পারো। সিলেক্ট করার পরে এসে এই ছবিটার উপরে জাস্ট ক্লিক করবে, তাহলে কি হবে, যে এমটি লেয়ারটা আমরা নিলাম সেই লেয়ারটার কালার এখন হোয়াইট হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী স্টেপ আমরা যেটা করব, আমরা যে লেয়ারে আমাদের ছবিটা আছে সেটাকে সিলেক্ট করব, করে এই লেয়ারটাকে আমরা একদম টপে নিয়ে যাব। ঠিক আছে, আমরা এখন তাহলে লেয়ারটাকে টপে নিয়ে চলে এসেছি। এর পরবর্তী আমাদের যে কাজটা হবে, এই লেয়ারটাকে সিলেক্ট করে যে লেয়ারে আমাদের ফটোটা আছে আমরা একটা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে হবে। তার জন্য দেখো এই যে এফেক্টসের পাশের অপশানটাই হচ্ছে লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্ক অপশানে ক্লিক করলেই এখানে কিন্তু একটা লেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে যদি তোমরা উইন্ডোজ ইউজ করো তাহলে Ctrl+I, আর যদি ম্যাক ইউজ করো তাহলে Command+I বাটন ক্লিক করবে, করে লেয়ার মাস্কটাকে আমাদের ইনভার্ট করতে হবে। এটা করার কারণই হলো লেয়ার মাস্কটাকে ইনভার্ট করা। ঠিক আছে, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো কি, যে এই যে দেখো এখানে রেক্ট্যাঙ্গেল যে অপশানটা রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুল, এটা আমাদের ক্লিক করতে হবে রেক্ট্যাঙ্গেল টুলটাকে, এবং খেয়াল রাখতে হবে যেন এই যে অপশানটা রয়েছে এটা পিক্সেলসই করা থাকে। ঠিক আছে, বাই ডিফল্ট কিন্তু সেভ অপশানে থাকবে, এটাকে আমাদের পিক্সেল করে নিতে হবে। করে নেওয়ার পরে এখানে এই যে কালার চেঞ্জটা দেখছো, এটা টোগেল করে হোয়াইটই রাখতে হবে, কিন্তু আমাদের এই কালারটাকে হোয়াইট রাখতে হবে। এটা কিন্তু বাই ডিফল্ট ব্ল্যাক থাকে। এই অ্যারো সাইনটাকে ক্লিক করতে হবে, ক্লিক করে এই কালারটাকে হোয়াইট চুজ করে নিতে হবে। ঠিক আছে, কারণ কেন হোয়াইট করছি, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট রেখেছি, আর তাছাড়া এটা হোয়াইট করতে হবে কারণ লেয়ার মাস্কটাকে ইনভার্ট করে আমরা যেহেতু ব্ল্যাক আছে। ঠিক আছে, এবার কি করব, রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে নিয়ে আমরা যেমন ফ্রেমটা করতে চাইছি সেই ফ্রেমের মতো করে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমাদের কিন্তু এটা রেক্ট্যাঙ্গেলে ড্র করতে হবে। আমি এরকম একটা ফ্রেম রাখতে চাইছি। ঠিক আছে, আমি ধরে নিলাম আমার ফ্রেমটা এরকম হবে, তাহলে এরকম রেক্ট্যাঙ্গেলে ড্র করে ছেড়ে দেবো। দেখো, ড্র করার পরে রিলিজ করলেই দেখবে কিন্তু একটা এরকম চৌকো মতো রেক্ট্যাঙ্গেল টুল যেটা আমরা ইউজ করলাম তেমন কিন্তু বর্ডারটা হয়ে গেছে। কিন্তু এটা নর্মাল একটা বর্ডার রয়েছে, এখনও কিন্তু ওয়াটার কালার যে বর্ডারটা যেটা আমরা চাইছি সেটা কিন্তু এখনও হয়নি। এবার আমি দেখাবো যে সেই ওয়াটার কালার বর্ডারটাকে আমরা কীভাবে করব। এরপর আমাদের ইউজ করতে হবে ব্রাশ টুল। সেটা কোথায় পাবো, এই হচ্ছে ব্রাশ টুল। আমরা যাবো এখানে, রাইট ক্লিক করে
ব্রাশ টুলটাকে সিলেক্ট করে দেবেন। আমার অলরেডি বাই ডিফল্ট আমার ব্রাশ টুলটা সিলেক্ট করাই রয়েছে, ঠিক আছে। দেখো রাইট ক্লিক করবে, করে যে ব্রাশ টুলটা সিলেক্ট করে দেবে। করে নেওয়ার পরে এখানে হচ্ছে অপশান, এই অপশানে এসে তোমাদের কিন্তু এই ওয়াটার কালার ব্রাশটা সিলেক্ট করতে হবে। বাই ডিফল্ট কিন্তু এই সফট রাউন্ড ব্রাশটাই সিলেক্ট করা থাকে। এখান থেকে এসে এবার আমার কি হয়েছে, এখানে আমি কিন্তু ওয়াটার কালার ব্রাশটাকে লোড করে রেখেছি। এই ওয়াটার কালার ব্রাশটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেটা ডাউনলোড করে এখানে লোড করে নিতে হবে। এবার কিভাবে লোড করবে, লোড করার জন্য এই দেখো পাশে যে সেটিং সাইনটা রয়েছে এটা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট ব্রাশেস এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যে ব্রাশটাকে ডাউনলোড করে রেখেছো সেই ব্রাশের কাছে যাবে, নিয়ে সিলেক্ট করে নিয়ে লোড করবে। লোড করলেই কিন্তু লোড হয়ে যাবে। যেহেতু আমার ব্রাশটা অলরেডি আমি লোড করে নিয়েছি তাই আমি এটা ক্যান্সেল করে দিলাম। এবং চিন্তার কোনো কারণ নেই, আমি কিন্তু ব্রাশগুলো আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিও, ঠিক আছে। আচ্ছা এবার কি করব, এই ওয়াটার কালার ব্রাশটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। আচ্ছা এখান থেকেও তোমরা ব্রাশ সিলেক্ট করতে পারো, আর করতে পারো এই এখানে দেখো ব্রাশ সেটিং রয়েছে, তার পাশেই রয়েছে ব্রাশ। এই ব্রাশে গিয়েও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, আমাদের যা যা ব্রাশ আছে সবকটাই এখানে দেখাবে। আমরা এই ব্রাশে গিয়েও কিন্তু সিলেক্ট করতে পারি, যেটা খুশি। আমার ওয়াটার কালার ব্রাশ সিলেক্ট করাই রয়েছে, আমি সিলেক্ট করে নিয়েছি। এবার কি করতে হবে, আমাদের সাইজটাকে কমিয়ে বাড়িয়ে কাজ করতে হবে, একটু কমিয়ে দিতে হবে সাইজটাকে, ঠিক আছে। দেখো আর একটু কমিয়ে দিই, করে দিয়ে এই যে আমার ফ্রেমটা রয়েছে এই ফ্রেম বরাবর আমাদেরকে কি করতে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড এই কালারটা কিন্তু হোয়াইটই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। হোয়াইটই কিন্তু রিভিল করে, এটা মনে রাখতে হবে। এবং যেন হোয়াইট সিলেক্ট করা থাকে, এরপর এসে আমাদের অপাসিটিটা মোটামুটি 90-এর কাছাকাছি করে দিও, ফ্লোটাও বেশি থাকুক অসুবিধা নেই, 86 করা আছে আমার। আচ্ছা এবার জাস্ট এখানে আস্তে আস্তে পেইন্ট করতে হবে, জাস্ট এই ব্রাশ বরাবর হালকা হালকা করে পেইন্ট করো। দেখো একটা সুন্দর ওয়াটার কালার এফেক্ট কিন্তু হয়ে যাচ্ছে। তোমাদের এই দুটো ওয়াটার কালার ব্রাশ আমি অবশ্যই দিয়ে দেবো, তোমরা এই দুটো ব্রাশ ইউজ করবে। পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও এরকম অনেক ব্রাশ তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা ডাউনলোড করে নিতে পারো অনায়াসে। তাই নর্মাল ফ্রেমের থেকে কিন্তু এই ফ্রেমগুলো অনেকটাই ক্রিয়েটিভ লাগে। এবং বিশেষ করে আজকালকার দিনে প্রি ওয়েডিং বা ওয়েডিং যে ফটোগ্রাফিগুলো আমরা দেখি, তারা কিন্তু এরকম ফ্রেমিং দেয় যাতে করে কিন্তু ফটোটা সৌন্দর্যটা অনেক অনেক বেড়ে যায়। তোমরা দেখে নাও কীভাবে কিন্তু এই ফ্রেমটা এডিট করতে হবে। দেখো এখন কিন্তু ফ্রেমটাকে অসাধারণ লাগছে। একটা নর্মাল ফটো ফ্রেমটাকেও যখন এটা করে নেওয়া হবে তার সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এইভাবে কিন্তু পুরো ফ্রেম বরাবর আমরা পেইন্ট করে দেবো ব্রাশটাকে। পুরো ফ্রেম বরাবর আমাদেরকে কিন্তু পেইন্ট করে দিতে হবে এইভাবে। দেখো আমাদের পেইন্ট করার কাজটা কিন্তু হয়ে গেছে। এরপর আরেকটা কাজ করা বাকি আছে, আবার আমাদেরকে যেতে হবে এই ব্রাশ অপশানে। যাওয়ার পর আমাদের বাই ডিফল্ট যে ব্রাশটা দেওয়া থাকে এই সফট ব্রাশটা আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই সফট রাউন্ড ব্রাশটা সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পরে সাইজটা একটু কমিয়ে নিতে হবে। কমিয়ে নেওয়ার পরে এই দেখো একটা বর্ডারটা কিন্তু তখনও আমাদের দেখা যাচ্ছে, এই বর্ডারটাকে আমাদের সরিয়ে ফেলতে হবে। তারপরে কি করতে হবে, এই বর্ডার বরাবর জাস্ট হালকা করে পেইন্ট করে দাও। তাহলে কি হবে, একটা দারুণভাবে ব্লেন্ড হয়ে যাবে এবং আর কিন্তু বোঝাই যাবে না, ঠিক আছে। এই ব্লেন্ডিং করার জন্য ফাইনাল আমরা কিন্তু হালকা করে এই সফট রাউন্ড ব্রাশ দিয়ে হালকা করে পেইন্ট করে দেব বর্ডার বরাবর, ঠিক আছে। বর্ডার বরাবর তাহলে কী করতে হবে, হালকা করে কিন্তু আমরা সফট রাউন্ড ব্রাশ নিয়ে পেইন্ট করে দেবো। তাহলে কিন্তু দারুণভাবে ব্লেন্ড হয়ে যাবে, আর কিন্তু কিছু বোঝাই যাবে না। ব্যাস দেখে নাও বন্ধুরা, এবং অসাধারণ লাগছে ফটোটাকে। আগে একটা নর্মাল ফটোকে আমরা কিন্তু এরকম সুন্দরভাবে ওয়াটার কালার এফেক্ট ফ্রেম অ্যাড করে দিতে পারি, যাতে করে কিন্তু ছবিটার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। তোমরা তাহলে আজকে শিখলে কীভাবে আমরা ওয়াটার
কালার ব্রাশ ইউজ করে একটা ফটো ফ্রেম এডিট করতে পারি এবং মেনলি কিন্তু এটা প্রি ওয়েডিং বা ওয়েডিং ফটোগ্রাফির জন্যই এগুলো আমরা ইউজ করে থাকি। তাহলে বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই তোমরা তার নোটিফিকেশানটা পেয়ে যাও। তাহলে চলো সবাই খুব ভালো থেকো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা, সবাই খুব ভালো থেকো।